এই আপডেটে ফেসবুকে দুইটা জায়গায় কিন্তু ইফেক্ট পড়ছে। এক হচ্ছে এখানে অনেকের কিন্তু লাইক বাটন ছিল, সেটা কিন্তু রিমুভ করে দিছে, অথবা অনেকের এখানে ফলোয়িং অপশনে কিন্তু প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো ইদানিং অনেকে কমেন্ট করছেন, দেখলাম হুট করে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে অনেকের এখান থেকে লাইক বাটনটা রিমুভ করে দিছে, অর্থাৎ ফেস থেকে। ঠিক আছে, প্রোফাইলের মতো হয়ে গেছে বা প্রোফাইল ফেজের মতো হয়ে গেছে, মানে দুইটা জায়গায় কিন্তু সমস্যা হয়েছে। তো এই বিষয়টা ক্লিয়ার করবো এখন আপনাদের কি করা উচিত। কেননা আপনারা যখন এখানে আসতেন আগে, ধরুন আপনার প্রোফাইলে যদি ঢুকতেন বা আপনার ফেজ যদি ঢুকতেন, আপনারা এখানে দেখতে পেতেন কি লাইক বাটন আছে, কিন্তু এখন ফলো বাটন চলে আসছে, অথবা আগের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ইদানিং গত 2 দিন থেকে দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে। তো নতুন যারা আছেন কনফিউশন হওয়াটা স্বাভাবিক। তো এই ভিডিওতে ক্লিয়ার করবে কী করা উচিত। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে যে ফলো বাটনটা দেখতে পাচ্ছেন, এই ফলো বাটনটা হয়তো আপনাদের চলে আসছে অনেকের। তো এই ফলো বাটনের জন্য কত মানুষ কত পাগল আপনারা সেটা জানেন। অনেকের লাইক বাটন থাকার কারণে তারা বিরক্ত বোধ করতেছে যে লাইক বাটনটা কিভাবে রিমুভ করা যায়, ফলো বাটনটা কিভাবে অ্যাড করা যায়। অথচ এখন হুট করে যে আপডেটটা আসছে, একই সাথে একই দিনে অনেকের কিন্তু এখান থেকে লাইক বাটন কিন্তু রিমুভ করে দিয়ে ফলো বাটন দিয়ে দিছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যাদের লাইক বাটন নিয়ে ফলো বাটন দিয়ে দিছে তাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট করতেছেন যে কিভাবে লাইক বাটনটা ফিরে আনা যায় বা আগের মতো কিভাবে করা যায়। দেখুন আগের মতো করতেই হবে না, এখন যে সিস্টেমটা এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি, ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় পর আপনার এখানে কিন্তু লাইক বাটনটা রিমুভ করে দিয়ে ফলো বাটন থাকবে। ইভেন আমরা যখন ফেস ক্রিয়েট করছি, ধরুন এই ফেসটা আমি যখন খুলছি তখন কিন্তু এখানে লাইক বাটন ছিল। ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে অটোমেটিক্যালি তারা এখানে কিন্তু এই জায়গায় কিন্তু ফলো বাটন দিয়ে দিছে। তাহলে এটা ধরতে পারতেছেন যে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে যখন তারা চাইবে তখন আপনাকে ফলো বাটনটা দিয়ে দিবে। ঠিক আছে, এটা রিমুভ করার কোনো ওয়ে নেই বা এটা রিমুভ করার আপনার প্রয়োজনই নেই। ঠিক আছে, কেননা আপনার ফলো বাটন থাকলেই কিন্তু ভালো, তাহলে আপনার কমেন্টের পাশেও ফলো বাটন শো করবে, ইভেন আপনার প্রোফাইলে বা আপনার পেজে কেউ ঢুকলেও সেখানে ফলো বাটন শো করবে। ঠিক আছে, এই ফলো বাটন যদি আপনার এখানে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রফেশনাল লাগে। ঠিক আছে, আর লাইক বাটন যদি থাকে আমার কাছে অন্তত হিবিজিবি লাগে, শুধু আমার কাছে না অনেকের কাছে হিবিজিবি লাগে। সেই জন্য আপনারা যদি ইউটিউবে শুধু এটা লিখে সার্চ করেন যে ফেসবুক ফলো বাটন কীভাবে অ্যাড করবো, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। মানুষের এই কিওয়ার্ড লিখে এত পরিমাণে সার্চ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন ফলো বাটনের কী পরিমাণে গুরুত্ব। এখন আসি, অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমার এখানে প্রোফাইলে কিন্তু আগে ফলোয়িং অপশনটা ছিল না, যেমন আমি কতজনকে ফলো করি। ঠিক আছে, এই অপশনটা ছিল না, ছিল কি এখানে যদি দেখি ফেস হোক বা প্রোফাইল হোক উভয়ের ক্ষেত্রে আমি বিষয়টা ক্লিয়ার করবো। ঠিক আছে, যেটাই হোক আপনার এখানে ছিল আমার ফলোয়ার্স, এখানে দেখো তো আমার লাইক, যে এত পরিমাণে লাইক আসলো, এত পরিমাণে ফলোয়ার্স আসলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে লাইক অপশনটা তুলে নিয়ে এখন ফলোয়িং অপশনটা কী জন্য দিয়ে দিচ্ছে দেখুন। এটাও সেম সিস্টেমে আপডেটের মাধ্যমে কিন্তু আপনার আগে যেটা আছে সেটাকে রিমুভ করে দিয়ে আপনি কতজনকে ফলো করেন এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। ইভেন আমার এখানে যদি আপনি দেখেন আমার এত ফলোয়ার্স আছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষকে আমি ফলো করি, অর্থাৎ ফলোয়িং যেটা। ঠিক আছে, তো এখান থেকে যদি লাইক যদি রিমুভ করে দেয় এটা নিয়েও আপনারা টেনশন করবেন না, এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি করা। ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আগের মতোই যে সব কিছু থাকবে বিষয়টা কিন্তু এইরকম না। ঠিক আছে, আপনারা যদি ফেসবুক দেখেন বিগত 3-4 বছর আগের ফেসবুক যদি দেখেন আর এখনকার ফেসবুক যদি দেখেন তাহলে রাতে দিনে তফাৎ, মিলবে কখনো মিলবে না। তো সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে তারা এগুলোকে আপডেট করবে, আগেরগুলো রিমুভ করে দিবে, নতুনগুলো নিয়ে আসবে, এটাই স্বাভাবিক বিষয়। ঠিক আছে, তো যাদের যাদের এই প্রবলেমগুলো হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো টেনশন করবে না, যেটা এটা যেভাবে আছে এখন ঠিক আছে, ফেসবুক থেকে আপডেট দেওয়া হয়েছে, আপনার কোনো প্রবলেম হয় নাই বা আপনার কোনো সেটিংস নলেজ আই নাই বা আপনার অজান্তে সেটিংসে কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে, এই ছিল কমপ্লিট ভিডিও। তো আপনারা অনেকে জানতে চাইছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার রুলস কি। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি যে 5টা ভুল যদি আপনি করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাহলে যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, এই ছিল কমপ্লিট ভিডিও। আল্লাহ হাফেজ।